টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহতের পর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে ইজতেমা ময়দান ছাড়তে সম্মত হয়েছে উভয় পক্ষ। বৈঠকের আরও খবর জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, সচিবালয় বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। সাতপন্থী এবং জোবায়েরপন্থীর উভয়পন্থীর যারা প্রতিনিধি তারা সচিবালয়ে এসেছেন এবং আমরা যেটি দেখলাম যে কিছুক্ষণ আগে এই সাতপন্থী যারা এই মাওলানা সাদের অনুসারী তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠকটি শেষ করলো এবং এরপর কিন্তু ওই মাওলানা সাদের অনুসারীদের যিনি নেতা রেজা আরিফ উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। উনি আমাদেরকে যা জানিয়েছেন তিনি বলেছেন যে সরকারের অনুরোধে এবং সার্বিক পরিস্থিতির স্বার্থে যাতে যে কোনো ধরনের সংঘর্ষ এড়ানো যায় এবং উনিও বলেছেন যে ইসলামের স্বার্থে তারা সম্মত হয়েছেন যে যারা মাওলানা সাদের অনুসারী আছে তারা এই মুহূর্তে ইজতেমার ময়দান ছেড়ে দেবেন এবং উনি বলেছেন যে এই তাদের যে জোর হওয়ার কথা ছিল সেটি এই ইজতেমা ময়দানে হবে না এবং এই মাওলানা সাদের অনুসারীদের এই রেজা আরিফ বলেছেন যে তারা এই কামারপাড়া দিয়ে অর্থাৎ কামারপাড়া ব্রিজ দিয়ে এই কামারপাড়ার পাশে যে মার্কাজ রয়েছে সেইখানে চলে যাবে, সেইখান থেকে কিছু আলাপ আলোচনা বা নির্দেশনা দেওয়া হবে, এরপর যে যার বাসায় ফেরত যাবে এবং তিনি বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে সেটির জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি একই সঙ্গে এটি বলেছেন যে তারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ইসলামের বদনাম হচ্ছে এবং অন্য যে পক্ষ রয়েছে জোবায়েরপন্থী তাদেরও তিনি অনুরোধ করেছেন যে তারাও যাতে এই অনুরোধ মেনে নেয় সরকারের এবং তারাও যাতে ইজতেমার মাঠটি ছেড়ে দেয় এবং একই সঙ্গে উনি বলেছেন যে এখন ইজতেমার মাঠ এই সাতপন্থীরা ছেড়ে দেবেন এবং উনি আশা করছেন যে জোবায়েরপন্থীরাও সরে যাবে এবং এই মাঠ এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, তাদের দখলে থাকবে এবং উনি যোগ করেছেন যে এই মাওলানা সাদের যারা অনুসারী রয়েছেন তারা তো মাঠ ছেড়ে দেবেন, তাদের নিরাপত্তার কি হবে। তখন তিনি বলেছেন যে এই কামারপাড়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে এই মাওলানা সাদের অনুসারীরা তারা সেখানে যাবেন এবং এর জন্য ওইখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওনার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন যে গেল যে রাতে যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে হতাহতের যে ঘটনা ঘটেছে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেটি জানাতে পারি নোমান যে এখন এই জোবায়েরপন্থীর যারা প্রতিনিধি আছে তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন, এরপর এই বৈঠক শেষে হয়তো তারাও কথা বলবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই দুই পক্ষের সঙ্গে মিটিং শেষে সার্বিক বিষয়ে উনি আমাদেরকে জানাবেন, এই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তো নোমান, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাবলিগ জামাতের প্রতিনিধিদের বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।